অনলাইন পার্সেল স্ক্যামের কথা শুনেছেন? ধরুন আপনার প্রিয় বন্ধুর নতুন জুতোটা আপনার খুব মনে ধরল এবং আপনিও ঠিক করলেন ফ্লিপকার্ট, অ্যামাজন, মন্ত্রা, নাইকা এমন কোনো ই-কমার্স কোম্পানি থেকে জুতোটা অর্ডার করবেন। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। অর্ডার করা কমপ্লিট, অতএব ট্র্যাকিং ডিটেলস চেক করে শখের জুতো জোড়ার জন্য অপেক্ষা করতে থাকা। তারপর একদিন একটি অচেনা নম্বর থেকে আপনার কাছে এসে গেল একটি ফোন। আপনি ভেবে বসলেন জুতো জোড়া পায়ে গলাতে আর বুঝি বেশি দেরি নেই। কিন্তু তাল কাটলো ফোন ধরার পর ওপার থেকে শোনা গেল যার গলা, তিনি নিজেকে কাস্টমস অফিসার হিসেবে পরিচয় দিয়ে জানালেন আপনি যে পার্সেলটা অর্ডার করেছিলেন সেটির মধ্যে কিছু অবৈধ বা নাশকতামূলক জিনিস থাকায় তা ভারতবর্ষের কোনো এক এয়ারপোর্টের গোয়েন্দা সংস্থা আটক করেছে। এরপর সেই মুখোশধারীরা আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করার অজুহাতে ডিজিটাল অ্যারেস্ট করে আপনার গোপনীয় তথ্য জানতে চাইবে। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাবে। কিন্তু আপনি তাদের ফাঁদে পা দিয়ে গোপন তথ্য যেমন ব্যাংক বা আইডেন্টিটি ডিটেলস দিয়ে ফেললেই আপনিও অনলাইন পার্সেল স্ক্যামের শিকার হয়ে গেলেন। এখন মনে রাখতে হবে এমন পরিস্থিতির মধ্যে পড়লে আমাদের করণীয় কি। যেহেতু আপনি কোনো ভুল করেননি, তাই অচেনা বা অপ্রয়োজনীয় কল বা মেসেজে রেসপন্ড করবেন না। যদি এমন কোনো ফেক কল বা মেসেজে আপনাকে ভয় দেখানো হয়, দ্রুত সেই কল বা চ্যাটিং বন্ধ করে ই-কমার্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করুন। হোয়াটসঅ্যাপ বা ইমেইলে কোনো অচেনা লিঙ্ক ক্লিক করার আগে সন্দিহান হন এবং ভুল করেও নিজের পার্সোনাল তথ্য ফোন বা অচেনা লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে যাবেন না। অনলাইন কেনাকাটার এই বর্তমান যুগে পার্সেল স্ক্যাম একটি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতারকরা নয়া নয়া ফন্দি এঁটে মানুষকে ঠকাচ্ছে। নিজে সতর্ক থেকে এবং ব্যক্তিগত তথ্য গোপন রেখে এই অনলাইন পার্সেল স্ক্যাম রুখে দেওয়া সম্ভব। তবুও যদি আপনি এমন সাইবার অপরাধের শিকার হন, ঘাবড়ে না গিয়ে দ্রুত নিজের ব্যাংকের সাথে এবং নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন। পাশাপাশি 1930 নাম্বারে কল করে বা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে গিয়ে ঘটে যাওয়া অপরাধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেও ভুলবেন না।